সারা বছর কিন্তু এই মন্দিরে এখানে পুজো হয় বা তোমরা গেলে পুজো দিতে পারবে, কিন্তু চৈত্র মাসে জল থেকে তুলে আনা সেই বাবা জলেশ্বরের মূর্তি কিন্তু এটা, যাকে শুধুমাত্র চৈত্র মাসেই তুলে নিয়ে আসা হয় এবং পুজো করা হয়। চলো শুনে নেওয়া যাক এখানকার প্রচলিত কিছু গল্প। স্নান করা যায় তো? রামপ্রসাদ ঘাটে। আমাদের রামপ্রসাদ ঘাটেই করা হয়। নীল পুজোর দিন চড়ক হয় কোথা হয়? এই মাঠে হয় না? আমাদের গ্রাম শিমুলিয়া আর হচ্ছে গোপালপুর, এটা হচ্ছে লাস্ট। তারপরে হলো গিয়ে এখানে পুরো চৈত্র মাস ভরা পুজো করা হয়। তারপরে পয়লা বৈশাখের দিন সন্ধ্যেবেলায় জলে আবার বাবাকে রেখে দেওয়া হয়। পুলিশের থেকে এখানে চ্যাং মাছ আর সুরমাই দিতে হয় মন্দিরে প্রত্যেক বছর। কেউ যদি আমাদের মারাও যায় তাও আমাদের পাঠিয়ে দিতে হবে এখানে। ঠাকুরটাকে যে জলের নিচে খোঁজা হয়, তোমার কিভাবে খোঁজা হয়? ওটা কি অবশ্য সন্ন্যাসীরা যেটা আছে আর 10 জন বলে লাগে। যখন জল দেওয়া হয় তখন কি হবে? ঠাকুর ওইভাবে এই যে সিংহাসন সিংহাসন সমেত না 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 সিংহাসন নিয়ে যাবে, নিয়ে গিয়ে মাঝখানে রেখে আসবে নাকি? এইভাবে নিয়ে রেখে দিয়ে চলে আসা হবে, তাই তো? এবছর মনে হয় 40 মিনিট লেগেছে দেখলাম। মানে এনাকে মাথায় করে নিয়ে নিয়ে ঘোরানো হয়, তাই তো? এরকম 8টা গ্রাম ঘুরবে, ঘুরে 28 তারিখে ওপরে যাবে। চলো নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি।